আনন্দ ছবির সেই বিখ্যাত সংলাপের কথা আপনাদের মনে আছে, যেখানে রাজেশ খান্নাকে বলতে শোনা গিয়েছিল যে বাবু মশাই জিন্দেগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেই। এবার কলকাতার পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে জীবনের সেই সেরা পাঠ দিলেন দেবরাত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি তাঁরাই একদিনে সংখ্যাগুরু হবে এই মন্তব্য করতে শোনা গিয়েছিল ফিরহাদ হাকিমকে। আর তার সেই মন্তব্যের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন কবির রীতিমতন ধুয়ে দিলেন। তিনি লিখলেন, জিন্দেগি লম্বি নেই বড়ি হোনি চাহিয়ে হুজুর হাকিম জি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। 5 বাচ্চা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক ও হকার না হয়ে 2 বাচ্চা, শিক্ষক, ডাক্তার নিদের পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি? হুমায়ুনের সেই পোস্ট ইতিমধ্যেই অনেকে শেয়ার করেছেন। কমেন্ট বক্সে এসেছে একের পর এক প্রতিক্রিয়াও। প্রসঙ্গত, কিছুদিন আগেই 2024-এর লোকসভা নির্বাচনে বসিরহাটের পরাজিত প্রার্থী রেখা পাত্রকে হেরো মাল বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। আর এবার সেই ফিরহাদ হাকিম তিনি বলছেন যে আজ আমরা সংখ্যালঘু রয়েছি, কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হব। তিনি বলেন যে কলকাতা হাইকোর্টে 2 থেকে 3 জন বিচারপতি রয়েছেন যারা মুসলিম, কিন্তু এটা তো হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি। আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সবচেয়ে বেশি বিচারপতি হিসেবে থাকবো এবং বিচার করব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হওয়া থেকে আমাদেরকে কেউ রুখতে পারবে না। যার মন্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক তিনি ফিরহাদ হাকিম। গত শনিবার 14 ডিসেম্বর ফিরহাদ 30 শীর্ষক সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানে এই মন্তব্যই করেন তিনি, যার জেরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমরা 33% রয়েছি, গোটা দেশে 17%। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হব। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শুনুন। सुमित राय साहब देते हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बात जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। এদিকে ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন যে তৃণমূলের ফিরহাদ হাকিম প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষকে উস্কে দিচ্ছেন। এটি একটি বিপজ্জনক এজেন্ডা। এটি শুধু বিদ্বেষমূলক বক্তব্য নয়, এটি ভারতের বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হওয়ার একটা নীল নকশা। ইন্ডিয়া জোট নীরব কেন? আমি তাদের এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ভণ্ডামি এবং ভারত বিরোধী মানসিকতা প্রকাশ পায়। আপনি কি ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন? প্রত্যেক ভারতবাসীকে এই মানসিকতার নিন্দা করা উচিত। আমাদের জাতি তার ঐক্য ও অখণ্ডতার জন্য এই ধরনের হুমকি সহ্য করা যায় না। এদিকে আবার ফিরহাদ হাকিমকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বলেন যে কলকাতার মহানগরিক জন্মসূত্রে কলকাতার ছেলে হলেও তিনি 2 পুরুষ আগের বহিরাগত। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। একই সঙ্গে বাঙালি হিন্দু জনসংখ্যার পরিসংখ্যান তুলে ধরতে দেখা যায় তাকে। শুনুন শ্রমিক ভট্টাচার্যের কথা।
বাঙালি হিন্দুর সংখ্যা ছিল 49%। শেষ আদমশুমারি অনুযায়ী বাঙালি হিন্দু হ্রাস পেয়েছে 29%। এখন ভারতবর্ষর এবং বাংলাদেশ মিলিয়ে বাঙালি হিন্দু যে জনসংখ্যা তার মধ্যে সেটা 20%, অর্থাৎ 49 থেকে আমরা 20-তে পৌঁছে গেছি। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন কোনো হিন্দু মুসলমান বিভাজনের সাংবাদিক সম্মেলন নয়, কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আম বাঙালি জনতার কাছে, সমস্ত হিন্দু বাঙালি জনতার কাছে এই কথাটি পৌঁছতে চাই, কারণ এই সময় খুব একটা সুখের সময় নয়, এই সময় আনন্দের সময় নয়। কারণ আরেকটা নতুন বিপদ আমাদের দরজায় কড়া নাড়া শুরু করেছে। শুধু হুমায়ুন কবির নন, শুধু হাম দো হামারা দো নয়, হামারা ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী নন, শুধুমাত্র 5 লাখ ধর্মান্ধ মৌলবাদী নয়, স্বয়ং কলকাতা মহানগরের যিনি মহানাগরিক, জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের হলেও তিনিও কিন্তু দুপুরুষের আগের বহিরাগত। ভারতবর্ষের আইন অনুযায়ী যে ত্রিধারা সূত্র আছে, যে স্থানীয় ভাষার নাম প্রথমে রাখতে হবে, তারপরে ইংরেজি এবং তারপরে হিন্দি থাকবে। কলকাতা শহরের বিশেষ বিশেষ অঞ্চলে, বিশেষ করে খিদিরপুর মেটিয়াবুরুজ অঞ্চলে, সেখানে বহু রাস্তা আছে যে রাস্তার নাম বাংলায় লেখা নেই, যেখানে বাংলা ভাষাকে কোনোভাবে তার অস্তিত্ব পর্যন্ত রাখতে দেওয়া হয়নি। এইটাই হচ্ছে বর্তমান কলকাতার চেহারা। এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। তারই মধ্যে এবার হুমায়ুন কবির তাকে জীবনের একেবারে সেরা পাঠ পড়িয়ে দিলেন। ফিরহাদ হাকিম যে কথা বলেছিলেন যে তারা একদিন সংখ্যাগুরু হবেন, তার প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন কবির লিখছেন যে জিন্দগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে হুজুর হাকিম জি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। 5 বাচ্চা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক ও হকার না হয়ে 2 বাচ্চা, শিক্ষক, ডাক্তার, নিদেন পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি? হুমায়ুন কবিরের এই পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। এই পোস্ট অনেকেই শেয়ার করেছেন, কমেন্ট বক্সে এসেছে প্রতিক্রিয়াও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।